আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, আপনি কি হার্টের কোনো রোগে ভুগছেন বা হৃদরোগে ভুগছেন এবং মনের ভিতরে ভয় কাজ করে আপনার হার্ট দুর্বল এবং হার্টের শিরাগুলো কি বন্ধ হয়ে গেছে? তাহলে আজকে একটা গুরুত্বপূর্ণ আমলের কথা বলবো। যাদের হার্ট ব্লক হয়ে গেছে তারা ইনশাআল্লাহ এই চিকিৎসার কথা জানলে বা আমলটির কথা জানলে আপনি খুব বেশি উপকৃত হবেন ইনশাআল্লাহ। এই আমলটা যাদেরকে দিয়েছি তারা ফল লাভ করেছে। আমি এই আমলটা নিয়েছিলাম ইলিয়াস আত্মার আল কাদরি উনার গ্রন্থ থেকে। এটা আসলেই যাদেরকে আমলটা দিয়েছি তারা অনেক ফল লাভ করেছে। এটা কি যদি কেউ কোনো রুগী নিজে যদি পড়ে তাতেও হবে বা অন্য কেউ কাউকে দিয়ে পাঠ করা বা পানিতে ফু দিয়ে তাতেও কিন্তু হয়ে যাবে। এটা কিভাবে? যেমন আ আপনি ১ম এ পড়বেন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আপনি যেকোনো দরুদ পড়তে পারেন। পড়ে আপনি অ্যা এটা পড়বেন। আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। সূরা রা'দের ২৮ নম্বর আয়াত। আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। তাহলে এটা আপনি আ ৭ বার পরে পানিতে ফু দিবেন। সাথে এই আয়াতটাও যদি পড়তে পারেন তাহলে অনেক ভালো হয়। এটা কি? সূরা আনফালের ১১ নম্বর আয়াত। সূরা আনফালের ১১ নম্বর আয়াত কোনটা? ওয়ালিয়ারবিতা আলা কুলুবিকুম ওয়া ইউসাব্বিতা বিহিল আকদাম। ছোট্ট একটা আয়াত। ওয়ালিয়ারবিতা আলা কুলুবিকুম ওয়া ইউসাব্বিতা বিহিল আকদাম আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। এই ২ টা আয়াত আপনি পৃথকভাবে ৭ বার ৭ বার পরে একটা পানিতে ১ গ্লাস পানিতে পরে ফু দিবেন। অতঃপর আপনি খাওয়াবেন। হ্যাঁ, আপনি নিজে খাবেন অথবা যে ভয় পাচ্ছে বা হার্টের প্রবলেম আছে তাকে খাওয়াবেন। তো প্রত্যেক আপনি এই আমলটা যদি আপনি করেন তাহলে আপনার হার্টের একটু সুস্থ সবল হবে, ভালো হবে ইনশাআল্লাহ। এইগুলো গেলে আর আমলগুলো বলার পরে আমি ইনশাআল্লাহ আপনাদেরকে দাওয়াতটা দিব। প্রত্যেক নামাজের পরে আপনি বুকে এভাবে হাত রাখবেন। আপনি বাম দিকে এভাবে বুকে হাত রেখে আপনি ৭ বার পড়বেন। ইয়া আল্লাহু কাউইনি ওয়া কলবি, ইয়া আল্লাহু কাউইনি ওয়া কলবি, ইয়া আল্লাহু কাউইনি ওয়া কলবি। প্রত্যেক নামাজের পরে বুকে হাত রেখে ৭ বার পড়বেন, কমপক্ষে ৭ বার পড়বেন। এটার অর্থ হলো, হে আল্লাহ আমাকে এবং আমার অন্তরকে শক্তি, সাহস দান করো। এভাবে এভাবে আপনি আমলটা করুন। যখন আপনার হার্টে একটু ব্যথা অনুভব হচ্ছে তখন এই দোয়াটা পড়েই আপনি হাতটা ধরেই দোয়া করবেন। ইয়া আল্লাহু কাউইনি ওয়া কলবি। হার্টের ব্যথা অনুভব হয়, হাতের ব্যথা, দুঃখ কষ্টগুলো দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ, প্রত্যেক নামাজের পরে এই রোগী যারা নয় তারাও কিন্তু এই আমলটা করতে পারে। আর যারা রোগী তারাও এই আমলটা করলে হার্টের সমস্ত রোগগুলো কিন্তু ভালো হয়ে যাবে। আরেকটা আমল দেখুন, এই আমলগুলো গুরুত্বপূর্ণ। যারা হার্টের রোগী তারা বোঝে যে কত কষ্ট হয়। সুতরাং এই আমলগুলো করবেন। প্রতিদিন যেকোনো একটা সময় আপনি সূরা ইয়াসিন পাঠ করবেন। সূরা ইয়াসিন পাঠ করে একটা আপেল সামনে নেবেন। একটা আপেল সামনে নিয়ে ইয়াসিন পাঠ করবেন। পরে তারপর আপনি এই আপেলটার মাঝে ফু দিবেন। তবে উত্তম হলো সকালে খালি পেটে যদি আপনি খান তাহলে আপনার হৃদরোগ হবে না। মানে খুব হার্ট সুস্থ থাকবে, সবল থাকবে। হ্যাঁ? এটা কিন্তু খুবই পাওয়ারফুল একটা আমল। হ্যাঁ? এটা ডক্টরগণ আপেলের কথা বলেছেন, এমনিতেই হৃদরোগের উপকার। তার উপরে যদি আপনি সূরা ইয়াসিন পড়ে ফু দেন, ভালো হবে ইনশাআল্লাহ। আপনি কয়েকদিন এই আমলটা করে দেখুন। প্রতিদিন আপনি সূরা ইয়াসিন পাঠ করবেন এবং একটা একটা আপেলের উপরে ফু দিবেন। ইনশাআল্লাহ আপনার কি অনেক ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। এবং লাল আঙ্গুরের রস আপনি ০.৫ গ্লাস করে পান করতে পারেন। এতে করে হার্ট কিন্তু সুস্থ থাকবে। এবং গাজরের রস, গাজর ১-২ আ প্রতিদিন যদি একটু গাজরের রস বা গাজর খান তাহলে আ আপনার হার্ট কিন্তু ভালো থাকবে। এবার আসুন আমি এতক্ষণ আমরা দোয়ার কথা জানলাম এবং কিছু গুরুত্বপূর্ণ একটা বিষয়ের কথা জানি যে ওই ঘরোয়া চিকিৎসার কিতাবে এসেছে যে একজন রোগী তিনি ডাক্তার দেখালেন। ডাক্তার দেখানোর পরে উনার হার্টে প্রবলেম, কার্ডিওলজিও সেন্টারে গিয়ে তিনি টাকাও জমা দিলেন। হ্যাঁ? কিন্তু উনার সার্জারি হওয়ার কথা ছিল। কিন্তু
আগের রিপোর্ট দেখলেন, বর্তমান রিপোর্ট দেখলেন যে তার কোনো হার্টের ৩টা ব্লক ছিল, ৩টা ব্লকের ২টা ব্লকই ছুটে গেছে। আশ্চর্য হয়ে গেলেন, যে বলতেছে, "আপনি কি করছেন যে ২টা ব্লকই খুলে গেছে?" তখন তিনি বললেন যে, "আমি আ লেবুর লেবুর এক রস পেয়ালা পেয়ালা, লেবুর রস ১ পেয়ালা, আদার রস ১ পেয়ালা, রসুনের রস ১ পেয়ালা এবং আপেলের শরবত ১ পেয়ালা। এই ৪টা জিনিসকে মিক্স করে হালকা আগুনে ০.৫ ঘন্টা পর্যন্ত সিদ্ধ করেছি। সিদ্ধ করে রস যখন কমে গেছে, তখন আমি এটা পরিপূর্ণ ঠান্ডা হওয়ার পরে ৩ পেয়ালা খাঁটি মধু ৩ পেয়ালা খাঁটি মধু মিশিয়ে নিয়েছি। তারপর একটা বোতলে সংরক্ষণ করেছি। বোতলে সংরক্ষণ করে প্রতিদিন সকালে খালি পেটে ৩ চা চামচ আমি পান করেছি। ইনশাআল্লাহ আমার হার্টের ব্লক খুলে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে কি এটা? লেবুর রস ১ পেয়ালা, আদার রস ১ পেয়ালা, রসুনের রস ১ পেয়ালা, আপেলের শরবত ১ পেয়ালা। এভাবে ৩ টাকে আমি মিক্স করে ০.৫ ঘন্টা সিদ্ধ করার পরে কি করেছি? যখন ০.৫ ঘন্টা পরে পূর্ণ ঠান্ডা হওয়ার পরে এটার মাঝে আমি একটু মধু মিক্স করেছি। হ্যাঁ? ৩ পেয়ালা মধু মিক্স করেছি। ব্যাস, ওষুধ তৈরি হয়ে গেল। একটা বোতলে ভরে আমি প্রতিদিন সকাল বেলায় খালি পেটে ৩ চা চামচ করে আমি পান করেছি। আমার হার্টের ব্লক খুলে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে যাদের হার্টের ব্লক আছে তারা এগুলো খেতে পারেন। এমনিতে তো এগুলো উপকার, আমি যে বিষয়গুলো বলেছি এমনিতেই উপকার। এরপর আপনার যদি হার্টের প্রবলেম থাকে তাহলে আপনার উপকারের সীমা থাকবে না। সম্মানিত দর্শক ও শ্রোতা, তাহলে আজ এ পর্যন্তই। আপনি যদি উপকৃত হন আমার জন্য দোয়া করবেন। অবশ্যই, অবশ্যই উপকৃত হবেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনাকে আমাকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।